আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। মানে এত কিছু জানার পরেও আপনি কেন এখানে আসছেন? বিয়ে করতে এসেছি। আশ্চর্য, বিয়ে করতে আসছেন মানে? আমি প্রিয়াম। আমি কণা। তোরে কেমনে ক্যাম্পাস থেকে গায়েব করতে, এটা আমি সবুজ ভালো জানি। তাই না? তুমি জানো না এসব টিকটক রিলস করে প্রিয়াঙ্কার সাথে কি হয়েছে? কি হয়েছে? তোমার তো প্রিয়াঙ্কা এরকম টিকটক রিলস করতো, ওর তো খুব নায়িকা হওয়ার শখ ছিল। সব মিলিয়ে অনেক বড় একটা ট্র্যাপে পড়ে, তারপরে তো এই ক্যাম্পাস থেকে চলে যাওয়া লাগে। তোমার বন্ধুগুলো সব এরকম কেন? কাউকে পুলিশ ধরে নিয়ে যায়, কেউ ক্যাম্পাস ছেড়ে চলে যায়। ম্যানারলেস একটা মেয়ে তুমি। কিভাবে সিনিয়রদের সাথে কথা বলতে হয় জানো না? তোমার সাথে কথা বলতে আসাই ঠিক হয়নি। আমারও তাই মনে হয়। টাকা পয়সার টেনশন তো তোমার করা লাগবে না, তোমার যেটা খুশি তুমি হেডা করো। আগের টাকাই তো দেন নাই। কিন্তু আগে আমার কাছে টাকা বলো, আগের টাকা তুমি ফেরারি ভাইয়ের কাছে পাবা। ফেরারি ভাই তো আপনার টাকা দিয়েই দিছে। তুমি কি ছিলা যখন টাকা দিছে? আপনি যে চরিত্র এটা জানার দরকার আছে, জানি না আপনার যে চরিত্র। সূর্যা ভাই, তুমি যাও। আরে আপু, আপনি আপু আপনার আমি কত জায়গায় খুঁজছি, বা আপু স্বপ্নপুরে বলছি যে আপু কই, মানে কি, ওরে আল্লাহ কত ভালো লাগতেছে আপু। ভালো আছেন? আপু এতক্ষণ তো ভালো থাকার কথাই ছিল, এই আপনারা দেখছি এখন আমার মানে আলাদা একটা কি কমু জোস জোস ভাব আসতেছে আপু। আচ্ছা, আপনার কি কোনো কাজ আছে? আমাকে একটা কাজ করে দিতে পারবেন? আপু পৃথিবীর সমস্ত কাজ বাদ, আগে আপনার কাজ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু বাজারে যাবেন, আর বাজারে গিয়ে আমার জন্য কিছু জিনিস নেবেন। এখানে 1500 টাকা আছে, আমি আপনাকে ফোন করে লিস্ট দিয়ে দিব। আপু এনে তো অনেকগুলা টাকা, আসলে একটু যদি বলতেন। এত টাকা তো নাও লাগতে পারে, এই জন্য আর কি। না না, লাগবে, হয়তো লাগবে, আমার বেশ কিছু জিনিসই লাগবে। আচ্ছা আপু একটু যদি বলেন তাইলে। আচ্ছা বলেই দিই তাহলে। এখন আমার হচ্ছে একটা ভালো বিছানার চাদর, একটা প্লাস্টিকের ঝুড়ি, একটা প্লাস্টিকের মগ, তারপর একটা ঝাড়ু, আর কিছু লাগবে না। আর হালকা পাতলা কিছু শুকনা খাবার আর কি, বিস্কুট, চানাচুর, তারপরে যদি সম্ভব হয়, মানে যদি টাকা থাকে তাহলে একটু কোনো ফল টল কিছু আর কি। আপু আঙ্গুর, আপেল, বেদানা, নাশপাতি? না না না, এত কিছু লাগবে না। টাকা থাকলে আপেল আনলেই হবে শুধু। ঠিক আছে, অনেকদিন ছিলাম না তো, আসলে কিছু জিনিস দরকারের জন্য। আপু আসলে অনেকগুলা জিনিস তো, এই অল্প কিছু টাকা আপু। আচ্ছা ঠিক আছে, আর 500 টাকা দিলাম, আশা করি 2000 টাকা হয়ে যাবে। আর যদি টাকা থাকে তাহলে আপনি নিজের কাছে রেখে দিবেন। আসলে আপু হয়েছে কি, এই যে আপনি নিউ মার্কেট, সাহেব বাজার, ওইখানকার জিনিসপত্র অনেক ভালো। আর এত দূরে যাইতে হলে আপু গাড়ি ভাড়া লাগবে, আবার দেখা গেলো এত কিছু পাইলাম না, ওই মাথায় গেলাম, দুপুর হয়ে গেল, খিদা লাগলো আপু। এই যে ঠিক আছে। আর না হইলো আমার পকেট থেকে কিছু বলবে না, কোনো সমস্যা নেই আপু। হবে, শর্ট পড়বে না আশা করি। ঠিক আছে। আচ্ছা, আপনার ওই বড় ভাই ফেরারি ভাই, উনি এখানে থাকে না? না উনি এখানে কই থেকে থাকবে, ওই মাঝে মাঝে থাকার জায়গা থাকে না তো, আমার বলে সুরিয়া তোরা না কদিন থাকবো, এই জন্য এসে থাকতো আর কি। ও আচ্ছা আচ্ছা, উনি আসবে না? উনি যদি আসে তাহলে তো আমি ডাইরেক্ট ঢাকা চলে যাব। আল্লাহর কাছে কোটি শুকরিয়া জানাই, কোটি দোয়া করি, আল্লাহ এই ফেরারি ভাইরে আর আমার এই রাজপাশে তুমি আইনো না আল্লাহ, তাহলে ওনারে যদি আনো তাহলে আমি আর থাকবো না আল্লাহ, আমি শেষ। ঠিক আছে, অসুবিধা নেই। আপনি তাহলে এগুলো এনে রাখেন, আমি এসে নিব। ঠিক আছে, আমি যে এখনই যাচ্ছি আপু, আপনি আইসা দেখবেন সব রেডি আপু। ঠিক আছে।
টেনশনে পড়ে গেছি, তুমি ঠিক আছো তো? তাই চামচা যাও এখান থেকে, দেখছো না কথা বলতেছি। যা। চামচা করে তোমাকে একদিন ডুবাবে দেখো। আর ওই যে তোমার এক চামচা বস্তি, ওকে তো পুলিশ ধরে নিয়ে গেছে। তোমার ফোন কেন বিজি? আমি তোমাকে ফোনও পাচ্ছি না। হোয়াট ইজ দিস? না আমি ঠিক আছে। কি হয়েছে, মানে তুমি এরকম অস্থির আছো কেন? বুঝতেছো না, ওই বস্তি সবুজকে পুলিশ ধরে নিয়ে গেছে। এখন যদি তোমার কোনো সমস্যা হয়, তুমি ঠিক আছো তো? তোমার কোনো প্রবলেম হবে না তো? আমার কেন কোনো প্রবলেম হবে? বারে সবুজ না তোমার লোক? আরে ও আমার লোক ছিল না। তুমি না বললা তুমি ওকে গ্রাম থেকে আসার পরে জব দিছো, ওর টেক কেয়ার করছো, তো টেকনিক্যাল তো তোমারই লোক, তাই নাকি? আরে এরকম তো আমি কত মানুষকে সহযোগিতা করি। এরকম ছুটকা ছাটকা আসবে যাবে এগুলো ধরে বসে থাকলে হবে বলো? মানে আমি এখন যাদেরকে সহযোগিতা করব তারা সবাই যদি আমার লোক হয়ে যায় তাহলে তো হবে না। উফ, ওকে আমার শুরু থেকে মনে হতো যে একটা মার্ডার। মানে ওর চোখের চাউনি, ও মাই গড! তোমাকে বলছিলাম না ওকে দেখলে আমার নার্ভাস লাগে। আচ্ছা ও একজন খুনি, খুনের আসামি, খুন করে এখানে আসছে, ওর ব্যাক স্টোরি তো আমি জানতাম না, তাই না? যা হয়েছে হয়েছে, দেখো এখন আবার দয়া দেখায় মায়া দেখায় ওই খুনিকে ছোটানোর জন্য পুলিশ স্টেশনে যাবা না, তাহলে কিন্তু তুমি বিপদে পড়বা। হ্যাঁ এটা তুমি খুব ভালো বলছো। আমার না ভালো লাগে না তোমার আশেপাশে এরকম চোর বাটপার খুনি। কেন তুমি একটা নর্মাল লাইফ লিড করতে পারো না? সবসময় একটা আতঙ্কের মধ্যে তোমাকে থাকতে হয়, আমার ভালোই লাগে না। জানো মন, আমিও না এইসব ঝামেলা জড়াতে চাই না নিজেকে। আমিও চাই লাইফে স্টেবল হতে। কিন্তু তোমার ভাই তো তোমাকে হতে দিবে না। তোমার ভাই সরি টু সে তোমাকে ইউজ করে, হ্যাঁ, তোমাকে খারাপ পথের দিকে এরকম ধাক্কা দেয়। আশ্চর্য! তোমার বয়সে একটা সুন্দর ফ্যামিলি নিয়ে তোমার থাকার কথা, সুন্দর একটা বউ হবে তোমার, তুমি একটা সুইট লাইফ লিড করবা, আর কি একটা আতঙ্কের মতো তোমাকে থাকতে হয়। মন আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি রাজি হবে? তুমি এগুলা কি বলতেছো? মানে আমি তোমাকে বিয়ে কেন করব? আমাদের মধ্যে তো কোনো রিলেশনশিপ নাই। ইনফ্যাক্ট ছোটবেলা থেকে আমার ইচ্ছা আমি লাভ ম্যারেজ করব। সো আমাদের মধ্যে একটা রিলেশনশিপ থাকবে, তারপরে বিয়ের কথা চিন্তা করব। কি বলো না বলো? আমি যে তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি, এটা কি তুমি বোঝো না? না, কখনো বোঝাইছো আমাকে? এই যে এখনই তো বললাম। এইভাবে কেউ প্রপোজ করে নাকি? হ্যাঁ, একদম আনরোম্যান্টিক তুমি। হ্যাঁ, ম্যানলি ওয়েতে প্রপোজ করো, এমন ভাবে প্রপোজ করবা জানি একটা মেয়ে সাথে সাথে ইয়েস বলে দেয়, বুঝলা? দাঁড়াও 1 মিনিট। ঠিক আছে 1 মিনিট। এক মিনিট শেষ। Will you marry me? Oh, so sweet. জিসান, জিসান আমার না অনেক ভয় লাগে। আমাদের রিলেশনটাকে যদি তোমার ভাই মেনে না নেয়? কিরে, বাসায় যাবে? এখন যাব না। তাহলে কোথায় যাবে? ও বুঝছি, পার্সোনাল ব্যাপার। থাক, পার্সোনাল ব্যাপার হলে শুনবো না। আরে না না, অত পার্সোনাল না। পার্সোনাল, তবে তোকে বলা যাবে না, এতটা পার্সোনাল না। তাহলে বলতেছিস না কেন বল? এই, প্রিয়াঙ্কাদের বাসায় যাবে? হ্যাঁ, তুই কেমনে বুঝলি? ভালো, খুব ভালো ডিসিশন। যা দেখা করে আয় ওর সাথে। আমার না প্রিয়াঙ্কাকে খুব মনে পড়ে। তুই যদি ওর সাথে দেখা করতে যাস অনেক খুশি হবে। আসলে কি খুশি হবে? কেন খুশি হবে না? না মানে আমার যে এক্সপেরিয়েন্স তাতে তো আমার মনে হয় না যে ও খুশি হবে। কি বলিস এসব? মানুষকে সবসময় একরকম থাকে না। তা ঠিক আছে, কিন্তু আমার সাথে তো এক্সপেরিয়েন্সটা ভালো না। ও তো কখনো আমার সাথে সেইভাবে ভালোভাবে কথাই বলে নাই, সবসময় অপমানই করছে। ধুরো, এসব কি সব কথাবার্তা বলিস তুই? দেখবি তোকে দেখলেও খুশি হয়ে গেছে। আর তাছাড়া আমার মনে হয় প্রিয়াঙ্কা আগের মতো নাই, চেঞ্জ হয়ে গেছে। সত্যি তো তাই মনে হয়? কেন মনে হবে না? এটা স্বাভাবিক না? হ্যাঁ স্বাভাবিক। শোন, তুই যা, গিয়ে প্রিয়াঙ্কার সাথে দেখা করে আয়।
আমার মনে হয় তুই গেলেও আবার ক্যাম্পাসে আসা শুরু করবে। হ্যাঁ দেখি, আমি ভাবছি আমি যাব। শোন, প্রিয়াঙ্কা যখন আবার ক্যাম্পাসে আসবে না, তখন আমরা সবাই মিলে একটা গ্রুপ ট্রিপ দিব। হ্যাঁ, সেই ট্রিপে আমাদের যত ভিডিও, যত রিলস, যেসব কিছু বানানো হবে, এগুলো সব দায়িত্ব প্রিয়াঙ্কার। হইছে, আসবে কিনা সেটাই ঠিক না, তুমি এখনই প্ল্যান করতেছো। তুই সবসময় নেগেটিভ কথা বলিস, এত নেগেটিভ চিন্তা ভাবনা করিস কেন? তুই যা, দেখা করে আয়, দেখবি ঠিকই ও চলে আসছে, অনেক খুশি হবে। দেখি কি হয়। কবে যাবি? বললাম তো আজকেই। আজকে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যা, আমাকে জানাস। বলতে পারো মানুষ কিসে আটকায়? মানে সরি, মাই মিস্টেক। মানুষ কমনলি কিসে আটকায়? ডিপেন্ডস। এই যেমন আমি এখন তোমাতে আটকে আছি। দেখো, তোমার এসব ফিলোসফিক্যাল প্রশ্নের আনসার আমার কাছে নাই। মানুষ সাধারণত আটকায় মায়ায়। এই যে তুমি যাচ্ছ, কিছু জিনিস রেখে যাচ্ছ, কিছু জিনিস নিয়ে যাচ্ছ। জানো, আমি যখন ইউএসএতে যাচ্ছিলাম, আমার খালি বারবার মনে হচ্ছিল আমি কখন ইউএসএতে যাবো, পড়াশোনা শেষ করব, এই শহরের মায়ের টানে আবার ফিরে আসবো। কিন্তু কি অদ্ভুত, সেখানে গিয়ে আরেক মায়া আটকে গেলাম। মায়া বড় এক অদ্ভুত জিনিস। তুমি কি সোহান সিরাজের কথা বলছো? শুধু সোহান সিরাজ কেন, এই শহর, এই ক্যাম্পাস, তোমার স্টুডেন্ট, তোমার বাড়ি, সবকিছু একটা মায়া। সেই মায়া তুমি আটকে আছো, আমরা আটকে থাকি। আচ্ছা, আমি কি খুব বেশি আত্মকেন্দ্রিক? মানুষ মাত্রই তাই, আমাদের বেড়ে ওঠার সিস্টেমটাই তাই। আমরা একটা সেন্টার ধরে আটকে থাকি। তুমি দেখো আমাদের সোলার সিস্টেম, সূর্যকে ঘিরে গ্রহ নক্ষত্রগুলো আবর্তিত হয়। একটা নিউক্লিয়াস লাগে, প্রয়োজন হয়। সেই নিউক্লিয়াসকে ঘিরে প্রোটনগুলো ঘুরতে থাকে, আবর্তিত হতে থাকে। এটাই সিস্টেম, আমাদের বেড়ে ওঠার সিস্টেমই তাই। মানুষ দিনের শেষে কি চায় জানো? একটা সিকিউর লাইফ, একটা বন্ধু যে আর মৃত্যু হাতটা ধরে রাখবে। সোহান যখন ঢাকা থেকে ফিরে জানবে যে আমি চলে গেছি, ও খুব কষ্ট পাবে। বেটার তুমি সোহানকে একটা ফোন দাও। আমি পারবো না। কিন্তু তুমি তো কষ্ট পাচ্ছ। আমি এখন কষ্ট পাচ্ছি, ঠিক আছে, কিন্তু ওকে ফোন দেওয়ার পর ওর যে কষ্টটা হবে সেটা আমি নিতে পারবো না।
তুমি কি জানো মেয়েরা তার সন্তানের চেয়ে তার স্বামীকে বেশি ভালোবাসে? বলতে পারো কেন? দেখবা মেয়েরা যখন শপিং এ যায় তখন তার সন্তানকে পাশের বাসার ভাবির কাছে রেখে যায়, কিন্তু স্বামীকে রেখে যায় না। রাইট? তুমি ফোন দিলে সকাল থেকে তো ক্লাসে ছিলাম, আমি কেন তোমাকে ফোন দেওয়া হয়নি? তোমাকে তো মিস করবো, তোমাকে ছাড়া কাকে মিস করবো বলো? দেখো এই মাত্র তোমার কথা মনে পড়লো, আমি ফোন দিতে যাবো, এর মধ্যে তোমার ফোন। এটাকে বলে কেমিস্ট্রি, বুঝছো? রাতুল, আচ্ছা আমি পরে ফোন দিচ্ছি। সালাম স্যার। ওয়ালাইকুম, বসো। স্যার কিছু বলবেন স্যার? হ্যাঁ, তোমার সঙ্গে একটু কথা আছে, বসো। জি স্যার বলেন স্যার। তোমাকে দেখলে আমার খুব হিংসা হয়, না না খুব ভালো লাগে। স্যার কেন স্যার? এই যে তোমার জীবন কেমন একটা আলাদা, আর আমার জীবন আলাদা, দুটোর সাথে কত অমিল না? তা তো স্বাভাবিক স্যার, আপনি বুড়ো আমি যুবক। রাতুল, সরি বৃদ্ধ। কথা সেটা না, এই যে তুমি প্রাণবন্ত, সবুজ, রঙিন, আর আমি কেমন বিমূঢ়, কেমন ধূসর, তাই না? কি করবেন স্যার, সময়টাই তো এমন। আচ্ছা, এই তোমার মতো জীবন কি করে পাওয়া যায় বলো তো? স্যার এই জন্য স্যার একটু মেনটেন করতে হবে। কিরকম মেনটেন? এটা যেমন স্যার সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমাকে কি দেখে কি আধুনিক বলে তোমার মনে হয় না? ঠিক আছে স্যার আপনি আধুনিক, কিন্তু একটু ক্লাসিক প্যাটার্নের স্যার। মেয়েরা মানে আজকালকার মেয়েরা এই ক্লাসিক প্যাটার্নটা পছন্দ করে। এই তাহলে কি করা যায় বলো তো? আলট্রা হতে হবে স্যার, প্রো হতে হবে। এই সেটা আবার কি? স্যার এটাই হচ্ছে এই সময়ের প্যাটার্ন, মেয়েরা এই প্যাটার্নই পছন্দ করে। ও আচ্ছা স্যার দেবদাসের যুগ এখন আর নেই। কি বলছো তুমি রাতুল? একটা কালজয়ী উপন্যাস তুমি একে অস্বীকার করতে চাও? অস্বীকার করছি না স্যার, আমি মানে সময়ের কথা বলছি। এখন যুগ হচ্ছে 50 Shades of Grey। এই সেটা আবার কি? এটা একটা মুভি স্যার, দেখবেন। হ্যাঁ, এটা দেখলে কোনো কাজ হবে? স্যার কাজ হবে কিনা জানি না, তবে সময় সম্পর্কে একটা ধারণা পাবেন স্যার। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেব। আমি আসি স্যার। এসো। স্যার বলো। চুলটাও কিন্তু একটা ফ্যাক্ট স্যার। চুল? আমি একটু ডিফারেন্ট। গুড সোল পারসন। মনকে বিয়ে করলে যে তুই উল্কা হয়ে যাবে পাইতে পারিছিস? সবুজকে ধরে দিয়েছে কে? সবকিছুর জন্য সরি। না ইটস ওকে, আসলে আমারও দোষ ছিল। চলো রুমে চলো। রুমে? রুমে কেন? এই যে তুমি বুঝতেছো না, তোমাকে বোঝাবো। চলো রুমে চলো, তোমাকে বোঝাবো আমি।